সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে পাকিস্তানের পদ্ধতিতে, অর্থাৎ বর্তমান আইন অনুযায়ী যদি স্থানীয় নির্বাচন অর্থাৎ ইউনিয়ন পরিষদ সহ সকল স্থানীয় নির্বাচন যদি করা হয় তাহলে সুবিধার চেয়ে অসুবিধা বেশি আছে। যদি অসুবিধাকে সঠিক সমাধানের মাধ্যমে আগানো যায় তাহলে হয়তোবা এই আইনকে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে বলে আশঙ্কা করা যাচ্ছে। না হলে এই আইনই থেকে যাবে, প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, স্থানীয় নির্বাচন, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা যে নির্বাচনের কথা বলা হয়েছে, সে নির্বাচনের যে খসড়া করা হয়েছে সে খসড়ায় প্রথমে মেম্বার হতে হবে। এই কথাটাকে আমি সাধুবাদ জানাই। এইটা যদি এমপির বেলায় হয় তাহলে আরো ভালো হবে, যে আগে মেম্বারই ইলেকশন করে এরপরে এমপি নির্বাচন করতে হবে। কারণ আমরা ইতিপূর্বে দেখেছি 2014 থেকে 14, 18, 24 দেখেছি যারা মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না, যার বংশে মেম্বার হতে পারে না, 3বার 4বার ইলেকশন করে তারা এমপি হয়েছে। এই এমপি হওয়ার জন্য তারা এমপি হয়েছে। তো এই এমপি হওয়ার যে প্রচলন সেটাও যদি চেঞ্জ হয় তাহলে ভালো হয়। আর একটা বিষয় হচ্ছে এই স্থানীয় নির্বাচনের যে শিক্ষাগত যোগ্যতাকে বিএ পাস করা হয়েছে, এটা চেয়ারম্যানের বেলায় প্রযোজ্য। ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান হতে হলে তাকে মিনিমাম বিএ পাস হতে হবে। এটা খুব সুন্দর একটা সিস্টেম। এটা এই আলোচনাটা বিগত 12 বছর যাবতই 15 বছর যাবত চলছে, কিন্তু আইন পাস করা হয়নি। যদি এটা করা হয় এটাকে এদেশের জনগণ সাধুবাদ জানাবে। তবে মেম্বারের বেলায় আইন পাস হলেই চলবে, এটা করা যায়। আর মহিলাদের ক্ষেত্রে যে সংরক্ষিত মহিলা আসনের যে মেম্বার, তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাটা শিথিল করা উচিত বলে আমি মনে করি। কারণ হচ্ছে মহিলা মেম্বার, মহিলাদের অগ্রাধিকার এবং মহিলাদেরকে যদি প্রতিটা সেক্টরের ডিপার্টমেন্টে সহযোগী হিসেবে যেভাবে রাখা হয়েছে ঠিক সেভাবে যদি রাখতে চায় তাহলে সেই সিস্টেম অনুযায়ী তাদেরকে রাখা উচিত বলে আমি মনে করি। তবে স্থানীয় নির্বাচনটা পাকিস্তানের পদ্ধতিতে যদি অবলম্বন করা না যেত, পাকিস্তানের পদ্ধতির মাধ্যমে যদি না করতো তাহলে ভালো হতো। কারণ হচ্ছে আমরা কেন ভারতপন্থী হব, আমরা কেন পাকিস্তানপন্থী হব? বিশ্বের অনেক গণতান্ত্রিক রাষ্ট্রে উন্নত গণতন্ত্র চর্চা আছে। সেই উন্নত গণতন্ত্র চর্চার রাষ্ট্রকে ফলো করে আমরা আমাদের রাষ্ট্রের নির্বাচন ব্যবস্থাকে আরো উন্নত করব। কিন্তু সেটাকে না ফলো করে আমরা কেউ ভারতকে ফলো করব, আমরা কেউ পাকিস্তানকে ফলো করব। পাকিস্তান হচ্ছে আমাদের পরাজিত শক্তি, আর ভারত হচ্ছে প্রকৃত বন্ধু নয়, স্বার্থান্বেষী বন্ধু। তাহলে আমরা কেন ভারত এবং পাকিস্তান পন্থী হব? প্রতিবেশী রাষ্ট্র হিসেবে কূটনৈতিক যে শিষ্টাচার আছে সে অনুযায়ী আমরা তাদের সাথে সুসম্পর্ক রাখব। কিন্তু আমরা উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রের চর্চা অনুযায়ী আমরা ডিজিটাল যুগে, আধুনিক যুগে সেই চর্চাকে আমরা ফলো করব। সেটা না করে আমরা পাকিস্তানকে ফলো করার কারণে এটা হিতের চেয়ে বিপরীত হওয়ার সম্ভাবনাই আছে। আর একটা বিষয় হচ্ছে মেম্বার, একটা ইউনিয়ন পরিষদের মেম্বার হলো 9 জন, 9টা ওয়ার্ডে 9 জন মেম্বার হবে। আর 3 জন হলো মহিলা মেম্বার। এই 3 জন মহিলা মেম্বার, দেখা গেছে 3 জন থেকে একজন মহিলা মেম্বার প্রার্থী, তিনি চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। আবার 2 জন
পুরুষ মেম্বার চেয়ারম্যান প্রার্থী হয়েছেন, সর্বোপরি একজন চেয়ারম্যান প্রার্থী হলেন বা নির্বাচিত হলেন চেয়ারম্যান, সেই ওয়ার্ডের মেম্বার নেই, তাহলে সেখানে আবার উপনির্বাচনের ব্যবস্থা করতে হবে। যদি উপনির্বাচনের ব্যবস্থা না করা হয় তাহলে সেখানে আরো একটা সমস্যা দাঁড়াবে। তাহলে একভাবে দেখা গেছে একটা প্রথমে মেম্বার নির্বাচন হবে, মেম্বারদের মাধ্যমে মেম্বার প্রার্থীরা যারা মেম্বার হবেন তারা চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে দাঁড়াবেন, নির্বাচনে দাঁড়াইয়া মেম্বারদের ভোটে যিনি চেয়ারম্যান হবেন সেই আসনে আবার উপনির্বাচন দিতে হবে। তাহলে দেখা গেছে হয়তোবা এই ব্যবস্থাটাকে ডেভেলপ করা অর্থাৎ প্রতিষ্ঠিত করা সম্ভব হবে বলে আমি মনে করি। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে একটা সিদ্ধান্ত বা একটা আইন পাশ করলে সকল কিছু বিবেচনা করেই করা উচিত বলে আমি মনে করি। আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।